10টা সিট পাইবো না, জামাত বাংলাদেশ দখল করে ফেলবো। অস্ত্র আছে হাতে, টাকা আছে, বাংলাদেশ ব্যাংক দখল করছে, ইসলামিক ব্যাংক দখল করছে, বিশ্ববিদ্যালয় দখল করছে বলেই, আর ওই ডিসিএসপি বানাইছে সব বলেই বাংলাদেশের মানুষের ভোট নিয়ে যাইবো গা। মরে গেছে গা ফজলুর রহমানরা। যতদিন মুক্তিযুদ্ধের কথাটা থাকবে ততদিন জামাত বাংলাদেশে পাওয়ারে যাবে না। 2 নম্বর নাগরিক হিসাবে তখন লাগবো বাংলাদেশে। আমাদেরকে অপমান করছে সময় এবং সুযোগে। দি টাইম উইল কাম and the time will answer in time. আমি তো গরম কথাই বলবো। আমার বয়স 78 বছর, আমি গরম করবো না। 2 দিন পর তো আমি মরি দেবো গা। মৌলানা ভাসানী তো 70 বছরের পর থেকে খালি চিল্লায় কথা কইছে, ওই হারামজাদারা, হেই পাকিস্তানের আইয়ুব খান, হে তুই পশুর সরকার, তুইলে পশু। কারণ 70 বছরের পরে আর মানুষকে জুনিয়র যারা এদেরকে বকতে হয়, না হলে এরা ঠিক থাকে না। এই যে ছেলেরা আমি বকি, আদর করি অনেক বেশি। কেন জানেন? ওই যে বকছি এই কারণে, কিরে বেটা 5ই আগস্ট যে গটাইলে তোরা যে বলতাছস 2000 লোক শহীদ হয়েছে, আমিও বিশ্বাস করলাম, আমিও তোদের সাথেই ছিলাম। 30,000 লোক আহত হয়েছে, চোখে গুলি খাইছে, হসপিটালে পড়ে রয়েছে। যে তোরা বিমানে উইটা কক্সবাজার গিয়া 42,000 টাকা দামের হোটেলে ওই দিন ঘুমাইলি কেন? যে তোরা আমি বকা দিব না? আমি তোদের গার্জেন না? আমি এই কারণে আমি তোদেরকে একটা বকাও দিব না। তোরা তো কি কামড়া করলে কি? তোরা গিয়ে সমুদ্রের পারে ওই দিন বাতাস খাস, তাইলে সমস্ত মৃত্যুগুলা তো বৃথা গেছে। এই কারণে আমি বকি। আমি বকা দেওয়ার আমার রাইট আছে। বাঙালি জাতির আমার যারা জুনিয়র তাদেরকে রাইট আছে, কিন্তু আমার সালাম করারও রাইট আছে। যাদেরকে সালাম করব বয়সে যারা আমার বড়, সবাইকে আমি সালাম করে কথা বলি। আমি এটা কোনো অকথা। আমি কোর্টে গেলে জমিরুদ্দিন শেরকার সাহেবের বয়স 93 বছর, আমি দেখলেই তাকে সালাম করি। এই কোর্টে সবার সামনে সালাম করি, এটা আমার ধর্ম। আবার আমি চাবো আমার যে জুনিয়র উনি আমাকে সম্মান করুন। কিন্তু জামাত ইসলামের এই শিক্ষাটা নাই। জামাত ইসলামের জুনিয়ররা সবচেয়ে বেয়াদ্দব, এবং এইটা আমাকে খুব দুর্ভাগ্যজনকভাবে খুব ব্যথিত করছে। সমস্ত জামাত এবং তাদের ইউটিউবাররা সবচেয়ে বেশি বেয়াদব। এই দেশে যে স্লোগানে যে নোংরা ভাষাগুলো আনছে, এগুলো তারা আনছে। পচা যে কথাগুলো আনছে তারা আনছে। আমার যে বকার যে কথা এরা তারা আনছে। এরা নাকি আবার ইসলাম, আল্লাহ এদের কাছে নাকি দেশ দিতে হইব। আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি রক্ষা করো। যারা বলে গাছের ডালে খাওয়া অমুক হইল, যারা গোলাম আজমের ছবি টাঙ্গাইয়া, নিজামীর ছবি টাঙ্গাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলে, হ্যাঁ গোলাম আজমের বাংলায় মুক্তিযোদ্ধার ঠাঁই নেই, আল্লাহ তুমি তাদের খাত থেকে আমাদেরকে রক্ষা করো। এইটা দেখার আগে যাতে এদের গোলাম আজমের বাংলা যদি এটা হয়ে যায়, এর আগে আমি যাতে অন্ধ হয়ে যাই। খুব ক্লিয়ার কথা। কারণ গোলাম আজমরাই পাকিস্তানে প্রথম, পূর্ব পাকিস্তানের 5 লক্ষ লোক যখন 3 দিনে টিক্কা খান মেরে ফেল, টিক্কা খান আর মেজর জেনারেল খাদেম হুসেন রাজা ছিল ঢাকা সিটির অপারেশনে, আর টিক্কা খান ছিল ওর উপর রচনা করে। এই কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, টোটাল ঢাকা সিটি, ওই সারা বাংলাদেশ, চিটাগাং ক্যান্টনমেন্ট 5 লক্ষ লোক মারে ফেলছিল। 90,000 লোক শুধু মারছিল বুড়িগঙ্গার পার থেকে ধরে কেরানীগঞ্জ, নবাবগঞ্জ পর্যন্ত। এই গোলাম আজম গিয়া প্রথম গিয়া টিক্কা খানরে কইছে, আমি চ্যালেঞ্জ করলাম, এটা যদি জামাত বদলাইতে পারে আমার কথাটা, তাইলে আমি আর রাজনীতি করব না। গোলাম আজম এই ছবিটা পর্যন্ত আছে। গোলাম আজম গিয়া টিক্কা খানরে কইছে, স্যার খুব ভালো কাম করছেন, আমার একটু দায়িত্ব দেন, আমরা বাহিনী তৈরি করব। এই তো গোলাম আজম রাজাকার আর আলবদর বাহিনী তৈরি করে। গ্রামে গ্রামে তো রাজাকার আলবদররাই পাকিস্তানের পদ দেখায় লয়ে গেছে। তা না হলে তো পাকিস্তানিদের বাঙালির পদ বাংলাদেশে কোন গ্রামে কে থাকে, কে আওয়ামী লীগ করে, কে হিন্দুরে জানার কথা ছিল না। এগুলো তো রাজাকার আলবদররাই করছে। এবং শেষ পর্যন্ত আলবদররা যে সর্বনাশটা করছে, যখন দেখছে দেশ স্বাধীন হয়ে যাবে, তখন 71 সনের 10ই ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত জ্ঞানী, মনির চৌধুরী থেকে ধরে গিয়াসুদ্দিন আহমদ জিসি দেব থেকে ধরিয়া মুফাজ্জল হাজার চৌধুরী, ডক্টর আলিম চৌধুরী থেকে ধরে শত শত বুদ্ধিজীবীকে হত্যা করে ফেলছে বাঙালি জাতিকে মস্তিষ্ক শূন্য করার জন্য। এরাই আবার যায়, যারা হত্যা করছে তাদের ছেলেরাই আবার যায় ওখানে ডাকসুতে পাশ করিয়া ওখানে মুনাজাত করবার লাগে। এই ছেলেরা মুনাজাত করতে যায়, তাদেরকে আমি ধন্যবাদ দিই, কিন্তু বাবারা তোমরা গিয়ে মুনাজাতটা কি করো, এটা আমার বড় জানতে ইচ্ছা করে।
ওই যে ছেলেরা যে মোনাজাতে ডাকসুর বিপিজিএস গেছে, মোনাজাত যে করছে, কি মোনাজাত করছে? হে আল্লাহ, তুমি মুনির চৌধুরীকে বেহেশতে নাও, তার সমস্ত গুনাহ মাফ করে সে হইল শহীদ। আর যারা হত্যা করে তাকে হত্যা করছে তাদেরকে হাবিয়া দুজকে নেও। এই মোনাজাতটা করছে কিনা? এই মোনাজাত করলে বলবো যে শিবিরের মধ্যে কিছু সেন্স আছে। এরা বলুক যে হ্যাঁ আমরা এই মোনাজাতটা করছি, যে আলবদর রাজাকাররা তাদেরকে হত্যা করছে, তারা দুজকে দেখ, আর মুনির চৌধুরীরা বেহেশতে, এটা করছে নাকি মানুষকে দেখাইছে যে না তোমরা আমাদেরকে আরো ভোট দেও, আমরা যাতে আরো রাজাকারের রাজত্ব কায়েম করতে পারি? এখন তো করতেছে বাংলাদেশ নাকি রাজাকাররাই জামাত নাকি ক্ষমতায় যাইব গা। আইলোরে ভাই কলির কাল, ছাগলের সাথে বাঘের গাল, 10টা সিট পাইব না, জামাত বাংলাদেশ দখল করে ফেলবো। অস্ত্র আছে হাতে, টাকা আছে, বাংলাদেশ ব্যাংক দখল করছে, ইসলামিক ব্যাংক দখল করছে, বিশ্ববিদ্যালয় দখল করছে বলেই, আর ওই ডিসিএসপি বানাইছে সব বলেই বাংলাদেশের মানুষের ভোট নিয়ে যাইব গা। এখনই কি ফজলুর রহমানরা বাংলাদেশে মরে গেছে গা? না মরে গেছে গা ফজলুর রহমানরা? মরে নাই, মুক্তিযোদ্ধারা মরে নাই। জামাত যতদিন মুক্তিযুদ্ধের কথাটা থাকবে ততদিন জামাত বাংলাদেশে পাওয়ারে যাবে না। 2 নম্বর নাগরিক হিসাবে তখন লাগবে বাংলাদেশে। বড় বড় কথা করে ফজলুর রহমানদেরকে বিশ্রী গালি দিয়া আমাদেরকে অপমান করছে। সময় এবং সুযোগে দি টাইম উইল কাম এন্ড দি টাইম উইল আনসার ইন টাইম। সময় কিন্তু সময়ে উত্তর দিবে, কথাটা খুব ক্লিয়ার। এই দেশটা মুক্তিযুদ্ধের থাকবে এবং মুক্তিযোদ্ধাদের থাকবে, এ হলো কথা।